আজ সকালবেলায় বানিয়েছিলাম ছাতুর পরোটা, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছাতুর পরোটা কিন্তু আমি আমার পেজে আরও দুবার শেয়ার করেছি, কিন্তু কি জানি কেন যতবার ছাতুর পরোটা বানাই মনে হয় তোমাদের সাথে রেসিপিটা আবার শেয়ার করি। আমার ভীষণ পছন্দের একটি খাবার, বর্ষাকালে তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আটার মধ্যে জোয়ান, নুন, চিনি আর সাদা তেল দিয়ে মাখার জন্য রেডি করে রেখেছি। আর এদিকে ছাতুর পুরটা তৈরি করেছি। 1.5 বাটি ছাতুর মধ্যে 2টো বড় ফাইন করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর আচার দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি আর চাট মশলা দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। কি বলো তো, এই যে আচারটা আমি 2 রকমের দিয়েছি, কিন্তু তোমরা এক রকমই দিতে পারো। আমার কাছে একটু রসুনের আচার ছিল, সেটা দিয়েছি, আর একটু আম কাসুন্দি ছিল, সেটা দিয়েছি। আর তোমরা কিন্তু আম তেল যেটা থাকে বাড়িতে সেটাও দিতে পারো। আর সর্ষের তেল দিও, জল দিও না একদম, দিয়ে এইরকম করে মেখে নিও যে হাতে নিলে মুঠো হবে, আবার কিন্তু ঝুরঝুরে হয়ে ভেঙেও যাবে। তারপরে কিচ্ছু না, ওই রুটির মতন বেলে নিতে হবে আটাটা, আর বেশ খানিকটা ছাতুর পুর নিয়ে হালকা হাতে কিন্তু চেপে চেপে ওটাকে পরোটার মতন বেলে নিতে হবে। একটু ধৈর্যের কাজ এটা, কারণ যেহেতু গুঁড়ো গুঁড়ো রয়েছে না স্টাফিংটা, সেই জন্য একটুখানি ফেটে যেতে পারে, ওই আস্তে ধীরেই করতে হবে। তারপর চাটুর মধ্যে খুব ভালো করে শুকনো করে আগে সেঁকে নিয়েছি, নিয়ে ঘি দিয়ে এপিটোপিট ব্রাশ করে ভেজে নিয়েছি গরম গরম টেস্টি ছাতুর পরোটা। এটা তোমরা আটা দিয়েই করো, ময়দায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি সাজেস্ট করব সাদা তেলের থেকেও বেশি একটুখানি ঘি দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। একটুই ঘি লাগে, কিন্তু গন্ধটা অসম্ভব ভালো লাগে, ওই ছাতুর সাথে ঘিয়ের একটা স্মেলটা খুব ভালো লাগে। আর আচার দিয়েও খেতে পারো তোমরা। আমি কিন্তু রায়তা দিয়ে খেয়েছিলাম, দইয়ের মধ্যে একটু চাট মশলা দিয়ে খেয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা জানিও, সবাই ট্রাই করো আর ভীষণ ভালো থেকো।